প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, ভূগোল ৩ নম্বরের প্রশ্ন নিয়ে সমস্যায় রয়েছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, কথা দিচ্ছি এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে চলো দেখে নিই গুরুত্বপূর্ণ ৩ নম্বরের প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছে দ্বিতীয় প্রশ্নে, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য কেন দেখা যায়? তৃতীয় প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তা ব্যাখ্যা করো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, বদ্বীপ গড়ে ওঠার শর্তগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। চলে যাচ্ছি 7 নম্বর দাগের প্রশ্নে, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া আলোচনা করো। এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি হলো, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। চলে যাচ্ছে দ্বিতীয় অধ্যায় তথা বায়ুমণ্ডলে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কেন হ্রাস পায়? দ্বিতীয় প্রশ্ন, জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। তৃতীয় প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এবং এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এর মধ্যে প্রথম দুটি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় তথা বায়ুমণ্ডল, এই অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্নকে সঠিকভাবে অধ্যয়ন করো, একটি প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এর মধ্যে প্রথম প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। চলো এবার দেখে নিই বজ্র ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন, বজ্র কস্পটিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? পরিবেশের ওপর বজ্রের প্রভাব লেখো। 5 নাই 6 যে কোনো একটি প্রশ্ন এবছর তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। পরবর্তী প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন, প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। এই 2টি প্রশ্নও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নে, বজ্র ব্যবস্থাপনায় 4R বা 3R কি? এবার চলো দেখে নিই পঞ্চম অধ্যায় তথা ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন? তৃতীয় প্রশ্ন, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব লেখো। এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠেনি? প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় কেন কোনো বদ্বীপ গড়ে ওঠেনি? এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লেখো। চলে যাচ্ছি এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নে, মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য লেখো। এই 2টি প্রশ্নের মধ্যে 6 দাগের প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এবার চলো দেখে নিই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি উল্লেখ করো। এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এবছর তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। পরবর্তী প্রশ্ন, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। চতুর্থ প্রশ্ন, সেচ বাঁধ ও বহুমুখী বাঁধের মধ্যে
পার্থক্য লেখো। চলে যাচ্ছে পঞ্চম প্রশ্নে, ভারতীয় কৃষির তিনটি বৈশিষ্ট্য লেখো। এই 5টি প্রশ্নের মধ্যে প্রথম দুটি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি সপ্তম অধ্যায় তথা উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অধ্যায়ে। প্রথম প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় আসবে। পরবর্তী প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন, জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো। আমি নিশ্চিত এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।